হ্যালো ফ্রেন্ডস, নমস্কার বন্ধুরা, নমস্তে দর্শক। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের কাছে একটা নতুন রেসিপি, পাট শাকের বড়া। বাই দ্য ওয়ে, আমি শুক্লা, আপনারা দেখছেন শুক্লার পাকশালা। পাট শাকের বড়া করতে কি কি ইনক্রেডিবল লাগছে দেখা যাক। লাগছে পাট শাক, সুজি, বেসন, চালের গুঁড়ো, ধনেপাতা কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা। বাটিতে আমি বেশ পরিমাণ দিয়ে দেবো একটু পাট শাক। পাট শাকটা দেওয়ার পরে দিয়ে দেবো আমি 1 বাটির মতো বেসন। বেসনটা দেওয়ার পরে দেব হাফ কাপের মতো সুজি। সুজিটা দেওয়ার পরে দিয়ে দেব হাফ কাপের মতো চালের গুঁড়ো। চালের গুঁড়ো এখানে আপনি ইউজ করতে পারেন সেদ্ধ চালের গুঁড়ো বা আতপ চালের গুঁড়ো। আমি দিয়েছি আতপ চালের গুঁড়ো। এরপরে দেব কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি। যেহেতু আজকে আমাদের শনিবার, তাই আমাদের নিরামিষ। পেঁয়াজ আর রসুন কুচিটা দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। এরপরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। দেওয়ার পরে দিয়ে দেব 2 চামচ চিনি। এখানে আমি স্বাদ মতো চিনিটা ইউজ করেছি। এরপরে দিয়ে দেব আমি অল্প একটু নুন। নুনটা দেওয়ার পরে দিয়ে দেবো আমি কিছুটা মৌরি। মৌরিটা দেওয়ার পরে আমি পাট শাকটা মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিলাম। রেখে দেওয়ার পরে গ্যাসটা অন করে দিয়ে কড়াইটা আমি বসিয়ে দিলাম। কড়াইতে আমি দিয়ে দিলাম তেল। তেল আমি বেশ পরিমাণটা ইউজ করেছি। তেলটা যেই গরম হয়ে যাবে, এক এক করে দিয়ে দেব পাট শাক। অল্প অল্প করে নেব আমি পাট শাক এখানে। হ্যাঁ, বেশি নিলে দেখতে সুন্দর লাগবে না, আর খুব ছোট নিলে আবার ছোট ছোটই লাগবে, তাই আমি মিডিয়াম সাইজের মতোই দেখে নিয়েছি। এক এক করে দিয়ে দিলাম পাট শাকটা। কিছুক্ষণ রাখার পরে আমি এপিঠ আর ওপিঠ উল্টে দেব। উল্টে দেওয়ার পরে আবারও বেশ কিছুক্ষণ আমি রেখে দেব। রেখে দেওয়ার পরে যেই দেখব আমি ব্রাউন কালার হয়ে এসছে পাট শাকটা, তখন আমি আবারও এপিঠ ওপিঠ উল্টে দেব। যে একটুখানি ডিপ ব্রাউন হলে তখন আমি নামিয়ে নেব। এটি আপনি গরম ভাতের সাথেও খেতে পারেন বা সস ও কাসুন্দির সাথেও খেতে পারেন। আমরা এখানে ইউজ করেছি ভাতের সাথেই আমরা খেয়েছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। আর হ্যাঁ, একটি সাবস্ক্রাইব করে দেবেন। রান্নার রেসিপিটি যদি ভালো লেগে থাকে বলবো একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করার পরে কেমন হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু, বুঝলেন তো? থ্যাংক ইউ।